বাচ্চা ছেলে কতদিন টিকবে? এই কথাটা তার মুখের উপর বলা হয়েছিল, পাইকারি দোকানে, সবার সামনে। সে কিছু বলেনি, শুধু ঘুরে চলে এসেছিল। কিন্তু সেই কথাটা, সেই একটা কথা সে ভোলেনি। 3 বছর, একটা দিনও না। আজকের গল্পটা সেই ছেলের, যাকে কেউ সিরিয়াসলি নেয়নি, কিন্তু যে নিজেকে থামায়নি। বয়স তখন 22। চট্টগ্রামের একটা মধ্যবিত্ত পরিবার। বাবা ছোট ব্যবসা করেন, কোনো রকমের সংসার চলে। ছেলে পড়াশোনা শেষ করেছে, চাকরি খোঁজেনি। মাথায় ছিল অন্য কিছু। সে দেখত চট্টগ্রামের বাজারে মোবাইল অ্যাক্সেসরিজের চাহিদা আছে অনেক। মোবাইলের চার্জার, ইয়ারফোন, ক্যাবল, পাওয়ার ব্যাংক প্রতিদিন বিক্রি হচ্ছে, প্রতিটা দোকানে, প্রতিটা গলিতে। সে ভাবলে এখানেই সুযোগ। অল্প কিছু জমানো টাকা ছিল, বাবার কাছ থেকে আরও কিছু নিল। চট্টগ্রামের বাজারে একটা ছোট দোকান নিল। শুরু হলো। প্রথম দিন দোকান খুলল, কাস্টমার এলো, চার্জার গেল, ইয়ারফোন গেল, কিছু বিক্রি হলো। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পাইকারি বাজারে মাল কিনতে গেলে সাপ্লায়াররা তাকে দেখেই মুখ ঘুরিয়ে নিত। কত টাকার মাল লাগবে? 50,000 আগে দাও, বাকিতে হবে না। তোমাকে বাকিতে দেব কেন? বয়স দেখেই বিচার, ব্যবসা দেখে না, সম্ভাবনা দেখে না, শুধু দেখে ছেলেটার বয়স কত। সে নগদ টাকা দিয়ে মাল কিনত, অল্প অল্প, যতটুকু পারে। কিন্তু ব্যবসা বড় করতে হলে বাকিতে মাল লাগবে, এটা সে জানত। আর সেটাই ছিল সবচেয়ে বড় দেয়াল। বাবা একদিন জিজ্ঞেস করলেন, কেমন চলছে? সে বলল, ঠিকঠাক। বাবা বললেন, চাকরি করলে এই ঝামেলা থাকতো না। সে কিছু বলেনি, শুধু ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত আরও শক্ত হলো। পাড়ার লোক বলতো, 22 বছরে ব্যবসা, আগে একটু বড় হ। চাচাতো ভাই সরকারি চাকরি পেয়েছে, সবাই সেটা নিয়ে কথা বলে। কেউ তার দোকানের কথা জিজ্ঞেস করে না। সে কিছু বলে না, দোকানে যায়, কাজ করে ফেরে। 4 মাসের মাথায় একটা বড় সুযোগ এলো। একটা প্রতিষ্ঠান তাকে অর্ডার দিতে চাইছে, একসাথে 500টা চার্জার আর 300টা গেমিং ইয়ারফোন। বড় অর্ডার। এই অর্ডারটা পূরণ করতে পারলে ব্যবসা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, নাম ছড়াবে, আরও অর্ডার আসবে। সে উত্তেজিত হলো, সাথে সাথে সাপ্লায়ারের কাছে গেল। এত চার্জার, এত ইয়ারফোন লাগবে, বাকিতে দেবেন? সাপ্লায়ার হাসলেন, সেই পরিচিত হাসি। বাকিতে? তুমি কতদিন ধরে ব্যবসা করছো? বাচ্চা ছেলে, কতদিন টিকবে জানি না, নগদ দাও, মাল নাও। দ্বিতীয় সাপ্লায়ার, একই উত্তর। তৃতীয় সাপ্লায়ার, তোমার বয়স কত? 22। আগে একটু অভিজ্ঞতা হোক, তারপর আসো। সে ফিরে এলো, দোকানে বসে রইল, একা। বাইরে তখনও বাজারের শব্দ, মানুষ হাঁটছে, দোকান চলছে, পৃথিবী চলছে। শুধু সে থেমে আছে। 500টা চার্জার, 300টা গেমিং ইয়ারফোন, এই একটা অর্ডার যেটা ব্যবসাটাকে বদলে দিতে পারত, সেটা হাতের সামনে থেকে চলে যাচ্ছে শুধু বয়সের কারণে। নগদ টাকা নেই এত, বাকিতে মাল পাচ্ছে না। ক্লায়েন্টকে কি বলবে? সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। দোকানের শাটারের দিকে তাকিয়ে কিছু বলল না, কাউকে ফোন করল না। সেই রাতে বাসায় ফিরল। খাবার টেবিলে বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, চুপ কেন? সে বলল, কিছু না। কিন্তু সেই রাতে ঘুম আসেনি। ছাদের দিকে তাকিয়ে শুধু একটাই চিন্তা, এত কষ্ট করে এলাম, এখন কি এভাবেই শেষ হবে? ভোরবেলা উঠল, গত 4 মাসের প্রতিটা লেনদেনের হিসাব বের করল। প্রতিটা পেমেন্ট সময় মতো করা হয়েছে, একটাও বাকি নেই, একটাও দেরি নেই। সে সেই হিসাবের কাগজটা নিয়ে গেল সেই প্রথম সাপ্লায়ারের কাছে, যে মুখের উপর বাচ্চা ছেলে বলেছিল। কাগজটা টেবিলে রাখল। 4 মাস আপনার কাছ থেকে মাল নিয়েছি, চার্জার নিয়েছি, ইয়ারফোন নিয়েছি, ক্যাবল নিয়েছি, একটা পেমেন্টও বাকি রাখিনি, একটা দিনও দেরি করিনি। এটাই আমার রেকর্ড। এই অর্ডারটা আমাকে দিন, আমি সময় মতো পরিশোধ করব। সাপ্লায়ার কাগজটা দেখলেন, চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, এইবার দিলুম, কিন্তু সময় মতো না দিলে আর না। সে বলল, ঠিক আছে। কিছু বেশি বলল না, মাল নিল, চলে এলো। অর্ডারটা পূরণ হলো সময় মতো। 500টা চার্জার, 300টা গেমিং ইয়ারফোন। পণ্যের মান ঠিক ছিল। ক্লায়েন্ট খুশি হলো, পেমেন্ট এলো। সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে দিল সময়ের আগেই। সাপ্লায়ার একটু অবাক হলেন, সময়ের আগে পেমেন্ট দিয়ে দিলে? সে বলল, হ্যাঁ। আর কিছু বলল না। কিন্তু সেই মুহূর্ত থেকে একটা জিনিস বদলে গেল। 6 মাস, 12 মাস, 18 মাস, প্রতিটা অর্ডার, প্রতিটা পেমেন্ট সময় মতো। চার্জার, ইয়ারফোন, ক্যাবল, পাওয়ার ব্যাংক, প্রতিটা পণ্য, প্রতিটা লেনদেন, কোনো অজুহাত না, কোনো দেরি না।
বয়স নিয়ে কথা বলার সুযোগ দেয়নি, কাজ দিয়ে জবাব দিয়েছে। আস্তে আস্তে সাপ্লায়াররা বুঝতে পারল এই ছেলে টিকে আছে, শুধু টিকে না, সময়ের সাথে সাথে তার বিজনেস বাড়ছে। 3 বছরের মাথায় একদিন ফোন এলো সেই সাপ্লায়ারের, যে প্রথম দিন মুখের উপর বলেছিল বাচ্চা ছেলে কতদিন টিকবে। নতুন একটা পাওয়ার ব্যাংক এসেছে, ভালো মাল, দাম কম, তোমাকে আগে অফার করতে চাই, নেবে? সে ফোনটা হাতে নিয়ে রইল। সেই পাইকারি দোকানের মুখটা মনে পড়ল, সেই হাসি, বাচ্চা ছেলে। 3 বছর আগের সেই রাতটা মনে পড়ল, ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকা, ঘুম না আসা। এত কষ্ট করে এলুম, এভাবেই কি শেষ হবে? সে একটু থামল, চোখ বন্ধ করল, তারপর বলল পাঠিয়ে দিন। রাখল ফোন। কাউকে কিছু বলল না, শুধু উঠে দাঁড়ালো, দোকানের কাজে ফিরে গেল। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরল। বাবা বারান্দায় বসেছিলেন, সে পাশে বসল চুপ করে। অনেকক্ষণ পর বললেন, ব্যবসা ভালোই করছিস মনে হয়। ছেলে বলল আস্তে আস্তে। বাবা আর কিছু বললেন না, কিন্তু সেই একটা কথাই যথেষ্ট ছিল। 3 বছরে ব্যবসার চেহারা পাল্টে গেছে, দোকান ভাড়া গেছে, একজন কর্মীর বেতন গেছে, মাল কেনার খরচ গেছে, সব বাদ দিয়ে হাতে থাকছে 40 থেকে 45 হাজার টাকা প্রতি মাসে নিজের। আর সেই সাপ্লায়াররা যারা এক সময় বাকিতে মাল দিতে চায়নি, তারা এখন নিজেরাই ফোন করে। এই গল্পে একটাই শিক্ষা আছে, অপমান 2 ভাবে নেওয়া যায়। 1, ভেঙে পড়া, 2, জ্বালানি বানানো। এই ছেলেটা দ্বিতীয়টা বেছে নিয়েছিল। সে কাউকে প্রমাণ করতে চায়নি, কারো সাথে তর্ক করেনি, মুখে কিছু বলেনি, শুধু প্রতিটা পেমেন্ট সময় মতো দিয়েছে, প্রতিটা অর্ডার ঠিক মতো পূরণ করেছে, প্রতিটা দিন দোকানে গেছে। মানসিকতাটা ছিল একটাই, আমি প্রমাণ করব না, আমি নিয়মিত কাজ করব, ফলাফল নিজেই কথা বলবে। আর ফলাফল ঠিকই কথা বলেছে। 3 বছর পর সাপ্লায়ারের ফোনে। আপনিও কি এখন এমন কোনো জায়গায় আছেন যেখানে কেউ আপনাকে সিরিয়াসলি নিচ্ছে না? বয়স, অভিজ্ঞতা, পরিচয়, যে কোনো কারণে একটাই প্রশ্ন, আপনি সেই অপমানটা দিয়ে কি করছেন? যে ছেলেটাকে বলা হয়েছিল বাচ্চা ছেলে কতদিন টিকবে, সে 3 বছর টিকেছে, শুধু টেকেনি। যারা কথাটা বলেছিল তারা এখন তার কাছে আসে। যে অপমান তোমাকে থামাতে পারেনি, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে যায়। যদি তুমি কাজকে ভালোবেসে নিয়মিত কাজ করো, বিজনেস লেজার, সিদ্ধান্তই পরিচয়।